জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমনই বিষয় যেখানে দেখবেন আমরা একটা কথা শুনে থাকি না, যে মানসিক পবিত্রতা যদি শুধু থাকে তাহলেই হয়ে গেল। বিশেষ করে আমরা এই কথাটা তখনই বলি যখন আমরা দেখি যে বাইরের কোনো অনুষ্ঠানের বিশেষ কোনো প্রয়োজন নেই, এই ধরনের কথা যখন আসে তখনই দেখবেন এই কথাটাই তখন আমরা সাধারণত শুনে থাকি। তখনই বলা থাকে যে বাইরের অনুষ্ঠানের বিশেষ তেমন কোনো প্রয়োজন নেই, মানসিক পবিত্রতাই যদি থাকে তাহলেই হয়। আদতে এই কথাটা শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে শ্রী ঠাকুর কি বলেছেন এই বিষয়ে, আজকে আমরা এই সম্বন্ধে এমন একটা কথা শুনবো। আপনারা যে কথাটি ইউটিউবে ঢোকার আগে পড়ে ঢুকেছেন সেটা এই বিষয়টার সাথেই একেবারে জড়িয়ে আছে। তাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে এই কথাগুলি জানার চেষ্টা করব। যাই হোক, আজকের এই আলোচনাটি আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। শ্রী ঠাকুরের কাছে দেখবেন বিভিন্ন বিষয় নিয়েই তো আলোচনা করা হয়েছে। যার মনে যেমন জিজ্ঞাসা থাকতো তারাও তা বলতো। এবারে ঠাকুরের কাছে ঠিক একদিন এই বিষয় নিয়েও জিজ্ঞাসা হয় যে ঠাকুর, শুধু কি এই রকম মেন্টালি মানসিকভাবেই আমি যদি শুধু একদম পুরো পবিত্র থাকি আর বাইরে অনুষ্ঠানের বিশেষ কোনো আমি যদি বন্দোবস্ত না করি, কিংবা বাইরের অনুষ্ঠানাদি বলতে আমরা সচরাচর যা বুঝে থাকি যদি সেগুলো যদি আমরা না করি তাহলে কি কোনো অসুবিধে, কিংবা তাহলে কি সেক্ষেত্রে এমন কিছু ঘটে? শ্রী ঠাকুর যখন শোনেন, শ্রী ঠাকুর শুনেই প্রথমে বলেন, এই যে মানসিক পবিত্রতার কথা যে বলছো, অর্থাৎ এই যে মেন্টাল পিউরিটি, শ্রী ঠাকুর বলছেন মেন্টাল পিউরিটি মানে সাইকোফিজিক্যাল পিউরিটি, অর্থাৎ মানস শরীর পবিত্রতা। এই মানস শরীর পবিত্রতাটাই হচ্ছে হলো মানসিক পবিত্রতা। কথাটা ছিল ঠাকুর কেন বললেন সাইকোফিজিক্যাল? তার কারণ আমরা যদি ফিজিক্যাল অনুষ্ঠান যদি না করি তাহলে মেন্টালি কিন্তু পিওর থাকতে পারি না। এই কারণেই দেখবেন যখন কোথাও কোনো পুজো হচ্ছে, কোথাও কোনো যজ্ঞ হচ্ছে, কোথাও একটা এমন কিছু হচ্ছে যেখানে যে জিনিসটা হচ্ছে সেই অনুসারে দেখবেন আমাদের মনের মধ্যে তখন একটা ভাব থাকে, মনের মধ্যে একটা ভাব চলে, আমাদের মনের জগৎটা, আমাদের মানসিক জগৎটা তখন একটু ভাবান্বিত হয়ে যায়। এবারে সেই ভাবটা তো আমায় ঠাকুরের পথে বাড়িয়ে তুলতে আরো সাহায্য করতে পারে, সেটা তো তখন সহায়ক হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমি কেন সেই জিনিসটাকে আমি বাদ দিয়ে দেব? শ্রী ঠাকুর সেটাই তুলিয়ে দিলেন, শ্রী ঠাকুর সেটাই দেখিয়ে দিলেন, সেটাই তুলে দেখিয়ে দিলেন যে ফিজিক্যাল অনুষ্ঠান করাটা কেন জরুরি, কেন চাই। সেটাকে যে একেবারেই যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মুশকিল। তবে ঠাকুর এটাও বলেছেন যে দেখতে হবে যে অনুষ্ঠানের কথা বলছো সেটা আদতে কতটুকু অনুষ্ঠান। তার কারণ ঠাকুর বলছেন এই অনুষ্ঠান যে আমরা বলি না, অনুষ্ঠান মানে হচ্ছিল অনুষ্ঠান, অনুষ্ঠান মানে অনুষ্ঠান। ওই অনুষ্ঠানই তোমার মানসিক পবিত্রতা সাধনের সহায়ক হয়। প্রত্যেক যা কিছুরই একটা বিহিত অবলম্বন থাকে, এই মাধ্যমটা যদি উড়িয়ে দাও তবে তাকে আশ্রয় করে যা দাঁড়ায় তাও টেকে না। এই কারণে আমি ফিজিক্যালি যখন একটা কোনো কিছু কাজ করছি সেটাকে যদি আমি একেবারেই বাদ দিয়ে দিই তাহলে তার যদি কোনো প্রভাব ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক যেমনভাবে হোক না কেন
যদি তা আমার উপরে পড়ে থাকে না, কিংবা যদি তার প্রভাব যদি দেয়, আর তাকে যদি আমি ফট করে যদি বন্ধ করে দিই, কয়েকটা দিনের মধ্যেই তার রিয়াকশন আমার মধ্যে স্টার্ট হবে। তখন আমি ফিল করতে পারবো এমন কি জীবনে বাদ পড়লো, এমন কি জীবনে চলছে না বা হচ্ছে না। এই কারণেই শ্রী ঠাকুর বললেন কি না, এই মাধ্যমটাকে তাই একেবারে উড়িয়ে দেওয়া ঠিক না। যেমন দেখবেন, এটা কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে ইষ্টভৃতি তো করছি, তাহলে আবার কেন ঠাকুরের কাছে আমি পূজা করার সময় কেন ভোগ লাগাবো, কেন ঠাকুরের কাছে পূজা করার সময় আবার কেন সেখানে ফল মূল কিংবা আমার যা যা আমি বাড়িতে দিয়ে থাকি তা আমি কেন আবার দিতে যাব। দেওয়াটা নাকি ঠিক না, দেওয়াটা কখনো না, যেহেতু তুমি ইষ্টভৃতি করছো। কথাটার কতটুকু মিনিং হচ্ছে, কতটুকু কথাটার মধ্যে সেন্স আসছে, আগে নিজেকে দেখতে হয়। সবচাইতে প্রথমে একটা জিনিস লক্ষ্য করা দরকার, এই জায়গায় আমার আচার্য যিনি, তিনি কি করেন। তার কারণ তিনি যা করেন সেটা আমি জানি, সেটা একেবারেই ঠিক। তার উপরে কোনো একটা কথাকেও আমি রাখি না, একটা কাউকে আমি স্থান দিই না। তাই এবারে আমি কি দেখব, যেহেতু আমি তার কথাকে, তার নির্দেশকে যদি আমি দেখতে যাই, তাহলে আমি দেখব কি না, দেওঘরে ঠাকুর আশ্রমে, ঠাকুর বাড়িতে সেখানে কি করায়, সেখানে ঠাকুরের কাছে যখন ভোগ দেওয়া হয় না, সেই প্রসেসটাই যদি আমরা দেখি না, সবটুকু তো আর দেখা যায় না। তার কারণ সব জায়গায় তখন বলতে পারেন ওই জানলার মতন পার্লার যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হয়। তবে বাইরের থেকেও যতটুকু দেখা যায় না, সে ততটুকু দেখলেই ভাবুল হয়ে যাবে মানুষ। তার কারণ সে জিনিসই এমন, ঠাকুরের জন্য যখন ভোগ তৈরি হয়ে আসে, তখন একটা কাউকে সেখানে এত সহজে থাকতে দেওয়া হয় না, যাতে কারোর চোখটা পর্যন্ত না পড়ে নারায়ণের ভোগের উপর। তাহলে সেখানে যখন তিনি যদি এই জিনিস যদি করছেন, তাহলে তার উপরে কথা বলতে আমি কে? তাহলে এটা করা যেতেই পারে। এটা উল্টো আরো করলে কি হয়, উল্টো আরো করলে এই জিনিসটাই হয়, এই যে ঠাকুর বললেন ফিজিক্যাল অনুষ্ঠান যদি না করো, মেন্টালি পিওর থাকতে পারো না। দেখবেন আমরা এই যে ইষ্টভৃতি করি, বাস্তবে ইষ্টভৃতিটা কি? ইষ্টভৃতিটা হচ্ছে হলো আমি যে আমার ঠাকুরকে ভালোবাসছি তারই একটা প্রকাশ। আমি যে আমার ঠাকুরকে ভালোবাসছি, সে ভালোবাসাটাকে আরো আমি বাড়িয়ে তুলছি। তার প্রতি যে আমার টান, তিনি যে আমার জীবনে এমন একজন যাকে আমি জীবনে সবচাইতে বেশি প্রাধান্য দিই, যাকে নিয়ে আমার জীবন, এই জীবনের মালিক যিনি, আমি তার জন্য, তার খুশির জন্য তিনি বলেছেন তাই করব, আমি সেটা কারণ দেখাতে পারি ইষ্টভৃতিতে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি ইষ্টভৃতিতে তো তুমি ভোগ দিচ্ছ, আবার কেন পূজা করার সময় কেন লাগাচ্ছ, কোনো প্রয়োজন নেই, এটা কোনো মানেই হয় না। তার কারণ এই যে সেই কথাটা সেখানে যখন হচ্ছে, তার মানে সেটা কোনো একটা যুক্তিতে, কোনো একটা কিছুতে আছে, মানুষের একটা কিছু হয়। আর দ্বিতীয়ত সেটা তার আরাধনায়, কিংবা শ্রী ঠাকুর এমন তো কেউ না যেখানে তিনি শুধু পাথরের তৈরি করা কেউ একজন, তা কি? তিনি তো নররূপে লীলা করেছেন। যেমন শ্রীরামচন্দ্র রূপে যখন আবির্ভাব, শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভাব, মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে যখন আবির্ভাব, কত রূপে তিনি এসছেন, যীশুখ্রিস্ট রূপে যখন তিনি এসছেন। তাই তার যে আশা, তাই তিনি নররূপে যখন এসছেন, তাহলে একটা মানুষ যেমন খায়, তাকেও যেমন খিদে লাগে, তারও তাই খিদে লাগে। তাই তিনিও যখন সশরীরে ছিলেন, তিনিও খেতেন। তিনি না খেয়ে দিন মানে করতেন তা না, তাকেও খেতে হতো, তারও খিদে লাগে। তাহলে কেন আমি তাকে দেব না? আর একেবারে আমি জুড়ে দিলাম ইষ্টভৃতির সাথে সেটাকে।
তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বরঞ্চ আমি যদি আরো পুজো করার সময় সেসবও যদি করি না, আরো দেখবেন এই যে ঠাকুর এই কথাটা বললেন না, মানসিকভাবে পবিত্র থাকতে পারার এটা একটা মাধ্যম, সেই জিনিসটা তখন আরো হয়। তখন মনে হয় যে ঠাকুরকে আমি খেতে দিচ্ছি। তার কারণ যত জানো তো মানুষের মন না, ফিজিক্যালি তাই এমন কিছু আমরা করে থাকি যেটা আমাদের ভাবটাকে আরো তৈরি করে। তাই ইষ্টবৃত্তি হচ্ছে সে একটা বেসিক জিনিস, যেটা না হলে দীক্ষাটাই উল্টো আরো টেকে না। তাই বলে আমি যেন এটার সাথে সেটাকে না গুলিয়ে বসি। তাই ইষ্টভৃতি উল্টো আরো কেন তিনি জোর দিয়ে দিলেন না, তার কারণ হয়তো দেখা যাবে আমি পুজো যখন করছি তখন হয়তো বেলা হয়ে যাচ্ছে, কিংবা হয়তো পুজো যখন করতে যাচ্ছি তার আগে হাজার হাজার আমার হয়তো কাজ হয়ে গেল, কিন্তু তিনি কি বলছেন, ঘুম থেকে উঠতে না উঠতেই, মানে ঘুম থেকে উঠবো, দিন শুরু হয় যেন তাকে দিয়ে। এই কারণেই সেটা হচ্ছিল একটা মাধ্যম যেটা তিনি দয়া করে দিয়েছেন। তাছাড়া আর কি, তিনি দয়া করে দিয়েছেন বলে না আর উল্টো করতে পারছি, তা না হলে কোথাকার আমি যে আমি দেব আর তিনি গ্রহণ করবেন, কোথায় আর আমি কোথায় তিনি। তিনি দয়া করে যদি না গ্রহণ করেন না, তাহলে আমি হাজারও যদি ঢেলে দিই তাও হয় না। তার কারণ তিনি দয়া না করলে কোনো কিছুই সম্ভব না। তাই তিনি যদি ইষ্টবৃত্তির বিধানটাও পর্যন্ত যদি না দিতেন না, তাহলে হয়তো আমি জানতেও পারতাম না, আর আমার জীবনে সেই সুযোগটাও ঘটতো না, সেই প্রাপ্তিটা আমার জীবনেও ঘটতো না, যে ভগবানকে নিজ হাতে কিছু দেওয়া, আর তাও আবার দিনের শুরুতে। এই কারণেই আমরা ইষ্টবৃত্তির মন্ত্রও বলি, আজিয়ে প্রভাতে কর্মারম্ভে। আর সেটার মাধ্যমেই আমি তখন সে যে ভোগ নিবেদন করি, আর তখন যেহেতু তাকে সেই স্মরণে মননে সব রকম ভাবে আনি, এমনকি ইষ্টবৃত্তিটাও হচ্ছিল একটা ফিজিক্যালি কোনো একটা অ্যাক্টিভিটি, যেখানে আমি এই যে দেহ পেয়েছি এটাকে আমি কাজে লাগিয়ে আমি আমার প্রভুর সেবা করছি। তাই বলি কি এইটা যে আমি পূজা করার সময় ভোগ দিতে পারবো না? তাই শ্রী ঠাকুর বলছেন যে এই মাধ্যমটা যদি উড়িয়ে দাও, তবে তাকে আশ্রয় করে যা দাঁড়ায় তাও টেকে না। দেখবেন এরকম শত শত ঘটনা নেই, হাজার হাজার ঘটনা নেই, যে পূজা করার সময় যে কি হয়েছে না হয়েছে, পুজো করতে গিয়ে দেখা যাবে তার মনের এমন কি পরিবর্তন ঘটেছে, তার জীবনই পাল্টে গেল। পুজো করতে গিয়ে এমন একটা কিছু তার চিন্তায় এলো, পূজা করার সময় এমন ভাব জাগলো, সে ভাবেই তার কি হলো, জীবনটা পাল্টাচ্ছে। তাহলে সেটার প্রয়োজন নেই। হয়তো দেখা যাবে একজন ভোগ দিচ্ছে, ভোগ দিতে দিতেই তার চোখ থেকে জল পড়ে যাচ্ছে, এমনই হয়তো তার ভাব। তাও এটা কি, এটা শুধু হচ্ছিল ক্ষণিকের জন্য না, সে এইটা করে কি হয়, তার আনন্দ লাগে, সেটা সে কি করে তার জীবনে আর এমনভাবে স্থান পায়, যেখানে সে আরো অনুভব করে যে তিনি দয়া করে আমায় সুযোগ করে দিয়েছেন, আমি তাকে ভোগ দিচ্ছি। তাই এই কারণে আমি কি ভাবি, কি বলি, আর আমার আচরণ, আমার অ্যাক্ট, সব কিছু কিন্তু নির্ভর করছে আমার থটসের উপর, আমার চিন্তা। এই সব কিছু তাই নির্ভর করছে, এই ভাবনাটা আর এই চিন্তাটাও নির্ভর করছে। তাহলে এবার আর কোথায় নির্ভর করছে, আমি কোথায় যুক্ত আছি। আমি যেখানে যেমনভাবে যুক্ত থাকবো না, চিন্তা ভাবনাটাও সেরকমভাবে মোল্ড হয়, সেই রকমভাবেই গড়ে ওঠে। আমি যে জায়গায় যেমনভাবে যুক্ত আছি, তিনি যেমন, তার আচরণ যেমন, তার ব্যক্তিত্ব যেমন, তখন আমার চিন্তা ভাবনাটাও সেটাকেই ফলো করে, আর সেই অনুসারে আমার মাথায় তখন ভাবনা হয়। এই কারণেই তো শ্রী ঠাকুর বারবার বলছেন, এই যে অনুষ্ঠান নিয়ে ঠাকুর কেন বলেন যে অনুষ্ঠান মানে অনুষ্ঠান। এই যে চোখ, শ্রী ঠাকুর বলছেন চোখটা হলো অনুষ্ঠান, এটা হলো সেই অ্যাডজাস্টমেন্ট যার ভিতর দিয়ে দেখার শক্তিটা ক্রিয়াশীল হয়। ছোট দুটো চোখ যদি না থাকে, তবে এত বড় জগৎটাকে আমাদের কাছে অদৃষ্ট অস্পৃশ্য থেকে যায়। এত বড় জগৎটা আমাদের কাছে ঠাকুর কি বলছেন, অদৃষ্ট ও অস্পৃশ্য থেকে যায়। তাই আদত কথা হলো ভালোবাসা। ভালোবাসার ভিতর একটা ম্যাগনেটিজম আছে, সেই একটা ম্যাগনেটিজম অর্থাৎ সেই চুম্বকত্ব। এবারে চুম্বকত্বের ভিতরে আমরা কি দেখি, এমন একটা সেখানে অ্যাট্রাকশন আছে,
সেখানে লেগে যাচ্ছে, সেই টানে, ঠাকুর বলছেন সেই জিনিসটা। তাই তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট প্রীত্যর্থে অর্থাৎ তার প্রীতির জন্য বিশ্ব সংসারের সব কিছুকে ভালোবাসো এবং সবার ভালো করতে চেষ্টা করো, তবে তোমার ভিতর এমন একটা আকর্ষণী শক্তি জেগে উঠবে যে অপরেও তোমাকে ভালো না বেসে পারবে না। এই কারণে শ্রী ঠাকুর এখানে একটা কথা বললেন, এই যে তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্টপ্রীত্যর্থে বিশ্ব সংসারের সবকিছুকে ভালোবাসো। ঠাকুর তো বলতে পারতেন যে ইষ্টকে ভালোবাসো আর বিশ্ব সংসারের সবকিছুকে ভালোবাসো, বললেন না তো। কেন বললেন ইষ্টপ্রীত্যর্থে বিশ্ব সংসারের সবকিছুকে ভালোবাসো? তার কারণ আমি যদি তাকে বাদ দিয়ে যদি আমি বিশ্ব সংসারে ডুব মারি না, সবকিছুকে তখন যদি ভালোবাসতে যাই, তাহলে সেই মায়ায় তখন আমি জড়িত হয়ে যাব, একটা জালে তখন আমার পা পড়ে যাবে। তখন আমি বুঝতে পারবো না কোথায় কেমন ভাবে কতটুকু অ্যাটাচড হওয়া চাই, লেগে থাকতে হয়। সেইটা না বুঝতে পারলে সেই বলতে পারেন এমন সেই ঘূর্ণির চক্রে আমি জড়িয়ে আমি ঢুকে যাব, তখন বোঝাও যায় না। এই কারণে শ্রী ঠাকুর ইষ্ট প্রীত্যর্থে বললেন, মানে আমি বিশ্ব সংসারেও আমি যা কিছু করছি তাও আমার ইষ্টের জন্য, সব কিছু। এই কারণেই ঠাকুর বলছেন জীবনের গোড়া থেকে তাই তাকে চাই, তিনি না হলে আমার জীবন না, এই ভাবনা জাগিয়ে তুলতে হয়। আর এই যে ইষ্টপ্রীত্যর্থে শ্রী ঠাকুর এই কারণেই দেখবেন বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। সেকেন্ডে বললেন ঠাকুর, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স, সেকেন্ডে বললেন। তার আগে কি বললেন? ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, তুমি বাদ বাকিদের জন্য নও, ফর দ্য লর্ড। এইটা যখন হয়, এইটা হচ্ছিল সেই ইষ্টকে ভালোবাসার মতন একটা ব্যাপার। তাই এই ইষ্টকে ভালোবাসাটা যখন আস্তে আস্তে হয়, তারপরে গিয়ে তুমি সো ফর আদার্স, আদারওয়াইজ নট, তাছাড়া নয়। তাই তখন সেই ইষ্টপ্রীত্যর্থে বিশ্ব সংসারের সবকিছু। এই কারণেই ঠাকুরকে ভালোবাসতে হয় তাকে খুশি করার জন্য, আর তিনি যা বলেছেন তাও করতে হয় তাকে খুশি করার জন্য। এই কারণে বারবারই যে করার জন্য, তাহলে এই করাটাকে বাদ দিয়ে যেন কোনো কিছুই যেন না হয়। তার কারণ যে করে সেই ফল পায়, আর যদি না করে তাহলে সেক্ষেত্রে ঠাকুর কি বলছেন, কর্মবিহীন চিন্তা সৎ, পাথর বেচর নরক পথ। কর্মবিহীন চিন্তা সৎ মানে কর্ম ছিটে ফোটাও নেই কর্মের, অথচ চিন্তা সৎ, মানে এমন চিন্তা, এত সুন্দর এত ভালো চিন্তা যা কিনা সৎ, আবার অর্থাৎ যা আবার জীবনটাকে আমাকে বাড়িয়ে তুলছে, জীবনে যা জীবন বৃদ্ধির সহায়ক, তাই সৎ। শ্রী ঠাকুর বলছেন তাহলে চিন্তা হয়তো আমার সেরকম হাজার হাজার থাকতে পারে, আমি লাখ উপদেশ হয়তো একজনকে দিয়ে দিতে পারি, কিন্তু আমার নিজের জীবনে যদি সেই রকম কর্ম যদি না থাকে, তাহলে কিন্তু আমি সেখানে রিচ করতে পারবো না। যে জিনিস আমি বলি, যে জিনিস আমি ভাবি, হয়তো দেখা যাবে আরেকজনকেও বলছি, কিন্তু তদনুপাতিক কর্মে আমি যুক্ত নেই, তাহলে হবে কি করে? এই কারণে শ্রী ঠাকুর যে জিনিসটা বলছেন তা হচ্ছিল করো। এই বিশ্বে, এই জগতে যখন তুমি মানুষ রূপে জন্মেছ, কর্মকে বাদ দিয়ে, সে কর্মকে অবলম্বন না করে প্রাপ্তির আশা রাখাটাও হচ্ছিল একটা পাপ। এই কারণে আমাদের করাটাও হওয়া চাই ইষ্টকেন্দ্রিক, সব কিছু, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটি এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।